মা বাবা যেমন দেখে দেবে তেমন নিয়ে সংসার করতে হবে। বুড়ো হয়েছে তো বুড়োকে নিয়েই সংসার করতে হবে। বেগুন চুপসিয়ে গেছে তো কি হয়েছে, ওই বেগুনকে নিয়েই সংসার করতে হবে। পচা হোক ধসা হোক ওই স্বামীকে নিয়েই সংসার করতে হবে। অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করলে হবে? অন্যের ভাতারকে নিয়ে অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করলে হবে নাকি? তোমার সতীনকে কে আর বোঝাবে বলো? আমি আইবুড়ো ছেলে, ইয়াং ছেলে, আমাকে বিয়ে করলো না, তোমার বরকে নিয়ে টানাটানি করতে লেগে গেল, বিয়ে করে নিয়ে চলে গেল। নিয়ে তো যাবেই ভাই, ওরা তো নোংরা, ওরা তো পচা, ওরা তো চরিত্রহীন, ওদের কোনো জন্মের ঠিক নেই, ওরা তো কুকাজ করবেই ভাই। কথাবার্তা ঠিক করে বলবে, নোংরা চরিত্রহীন জন্মে ঠিক নেই, এগুলো এই ধরনের কথাবার্তা বলবেন আমাকে, বলে দিলাম। কেন বলবো না তোকে বল, কেন বলবো না? কি এমন কাজ করেছিস যে তোকে বলতে পারবো না? তুই তোর স্বামীকে নিয়েও চিনিমিনি খেললি, আমার স্বামীটাকে নিয়েও চিনিমিনি খেললি। এই ছেলেটা একটা খুব সুন্দর ছেলে, ভালো মনের ছেলে, হ্যাঁ এই ছেলেটার মন নিয়েও চিনিমিনি খেললি, এই ছেলেটাকেও ধোকা দিলি। তুই আর কত পুরুষ মানুষের মন নিয়ে চিনিমিনি খেলবি বল বল? হ্যাঁ রে, ভালো ছেলে মানে বৌদি সেই ভালো ছেলে, আমি সেই ভালো ছেলে। সেই দিন তোমার স্বামীর সঙ্গে বাঁশ ঝরে যেমন টিপাটিপি করছিল না, তখন আমি দেখে ফেলেছিলাম। সেই জন্য আমি দেখে ফেলার পরে আমাকে বলেছিল যে আমার স্বামীকে কখনো বলো না, এই ছেলেটা যদি আমাকে কখনো ছেড়ে চলে যায় তাহলে আমি তোমার সঙ্গে প্রেম করব, ভালোবাসা করব, ভাব করব, তোমাকে আমি বিয়ে করব। তারপর আমি 6 মাস অপেক্ষা করতে 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 শুনছি যে তোমার স্বামীকে নিয়ে ও বিয়ে করে চলে গেছে এই গ্রাম ছেড়ে। তখন তো আমার হাই ফস্তানি কোনো শেষ নেই আমার জীবনে। তুমি তো ভাই একটা খেপাচোদা, এরকম নোংরা মেয়ে, চরিত্রহীন মেয়ের জন্য কোনোদিন ফস্তাতে নেই, আর কোনোদিন এরকম মেয়েকে ভালোবাসতে নেই মন থেকে। এরা ভালোবাসা কি জানে? এরা ভালোবাসা কোনোদিন মূল্য দিতে পারবে? হ্যাঁ, এরা পুরুষ মানুষের জীবন নিয়ে খেলা করে, চিনিমিনি খেলে। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর এরকম একটা খারাপ কথা আমাকে বলবে না, বলে দিলাম আমি। কেন বলবো না লো, কেন বলবো না? এই সতীন, তুই পুরুষ মানুষের জীবনগুলো নিয়ে চিনিমিনি খেলতে এসেছিস, তো সেলাই কেটে রেখে দেবো রে আমি। ও খেপাচোদা কোথা থেকে কে এসে আলবাল পাল আমার নামে উল্টো পাল্টা বলে দিল, আর তুমি সেইগুলোকে বিশ্বাস করে নিয়ে আমার সাথে ঝগড়া করতে লাগলে তুমি। তাহলে তুই কি বলতে চাইছিস? ও কি আমার বাড়িতে সাজিয়ে গুছিয়ে তোর নামে কথাগুলো বলতে এসেছে নাকি? তোকে নিশ্চয় চেনে, তুই এরকম করেছিস নিশ্চয় ওর সঙ্গে, তাই বলতে এসেছে। হঠাৎ কোনো মানুষ অপরিচিত এসে এরকম কথা বলতে পারে কোনোদিন? বৌদি, আমাকে যদি না বিশ্বাস হয় তোমার স্বামীকে জিজ্ঞাসা করে দেখো, তোমার স্বামী সাক্ষী আছে এসব কথার। ওই শুয়োরের বাচ্চা গিলাচো দাও জানতো যে ওকে ছেড়ে দিলে তোমাকে বিয়ে করবে, এরকম জেনে শুনে বিয়ে করলো? হ্যাঁ বৌদি, তোমার স্বামী আবছা আবছা কথাটা শুনেছিল, তারপরেও আমার স্বামী এই ছুরিকে ভালোবেসেছে, এই ছুরির পেছনে ছাড়েনি, বলো? হ্যাঁ গো বৌদি, হ্যাঁ। বলছিলাম বৌদি, আমি এখন আসছি বুঝলে তো, পরে আবার কথা হবে কোনোদিন, আমি আবার আসবো ফাঁকা সময় করে। ও ভাই শোনো, একটা কথা শোনো। হ্যাঁ বৌদি বলো, কি বলবে? তোমার বাড়ি কোথায় আর থাকো কোন পাড়ায় বলে যাও। আমি থাকি উত্তর পাড়ায়, ওই বিশ্লেষণ ছেড়াবাল ক্লাবের একটা বাড়ির পরেই আমার বাড়ি। বেশ ঠিক আছে, ঠিক আছে, এখন যাও তুমি।